এই সেটিংস অপশনে ট্যাপ করলাম। আবার এখানে দেখুন চ্যাটস নামে যে সেকশনটি চলে আসলো, এই সেকশনে ট্যাপ করলাম। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই চ্যাট ব্যাকআপ সেকশনটিতে ট্যাপ করে নিলাম। এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট, এই জায়গায় আপনার জিমেইলটি অ্যাড করে রাখতে হবে। কারণ আমি এমএস টেক ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সম্মুখে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে চলে আসলাম। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, কিন্তু হোয়াটসঅ্যাপের ভিতর অতি গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে, যে সেটিংস গুলা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের সম্মুখে দুটি সেটিংস দেখিয়ে দিব, যে সেটিংস গুলা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রথম নম্বর সেটিংস, যে সেটিংসটি অন করে নিলে আপনার হাতের মোবাইলটি কখনো হারিয়ে গেলে কিংবা বিক্রি করে নতুন মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পর আপনার পুরানো তথ্যগুলো ফিরিয়ে পাবেন। দ্বিতীয় নম্বর সেটিংস, যদি আপনি কারোর সাথে চ্যাট করেন, ফটোস ভিডিওস আদান প্রদান করেন, সেই তথ্যগুলা গুগল কিংবা হোয়াটসঅ্যাপ তৃতীয় পক্ষ কেউ দেখতে পারবে না। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আবার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। যে কোনো অ্যাপসের ফিউচারের ক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে আপনার অ্যাপসটি আপ টু ডেট আছে কিনা। তো এর জন্য আমি প্লে স্টোরে ট্যাপ করলাম। উপরের সার্চ বারে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে নিলাম। সার্চ করার পর আমার এই জায়গায় দেখা যাচ্ছে আমার অ্যাপসটি টোটালি আপডেট করা আছে। এর জন্য আমি হোম স্ক্রিনে চলে গেলাম। হোম স্ক্রিনে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপর যে কাজটি করতে হবে, উপরের দিকে দেখুন থ্রি ডট, এই চিহ্নতে ট্যাপ করে নিলাম। এই সেটিংস অপশনে ট্যাপ করলাম। আবার এখানে দেখুন চ্যাটস নামে যে সেকশনটি চলে আসলো, এই সেকশনে ট্যাপ করলাম। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই চ্যাট ব্যাকআপ সেকশনটিতে ট্যাপ করে নিলাম। এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট, এই জায়গায় আপনার জিমেইলটি অ্যাড করে রাখতে হবে, কারণ ওই জিমেইলের মাধ্যমে আপনার চ্যাটস ব্যাকআপ গুলা অ্যাক্টিভ থাকবে। তারপর এই নিচের দিকে এই দুইটি বটন অন করে নেবেন। অন করার পর এই ব্যাকআপ নামের সেকশনটিতে ট্যাপ করবেন। যেহেতু আমার ব্যাকআপটা অন হয়েছে, দ্বিতীয় নাম্বার সেটিংস, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখতে পারবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ। যে সেটিংস গুলো আমার এই জায়গায় বন্ধ আছে, এই সেটিংস চালু করার জন্য ট্যাপ করে নিলাম। ট্যাপ করার পর আমাদের সম্মুখে যে সেকশনটি চলে আসলো টার্ম অন, এই অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এই ক্রিয়েট পাসওয়ার্ড, এই সেকশনে ট্যাপ করলাম। এই জায়গায় দেখুন আপনি স্ট্রং হিসাবে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ডটি আপনার মনে থাকে। তো এর জন্য আমরা আমাদের নামের প্রথম অক্ষরটি বড় আকারে এবং পরবর্তী অক্ষরগুলা ছোট আকারে, তার পিছনে আবার হ্যাশট্যাগ কিংবা @ লাগানোর পর 1 2 3 এরকম কিছু সংখ্যা দিয়ে ক্রিয়েট করতে হবে। তো আমি আমার মতো করে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা যে কাজটি করতে হবে, এই নেক্সট অপশনে ট্যাপ করে নিলাম। ট্যাপ করার পর রিটাইপ পাসওয়ার্ড, তো আবারও সেই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। এই জায়গায় আবারও ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর আমাদের সম্মুখে এই ক্রিয়েট বলে যে সেকশনটি চলে আসলো, এই জায়গায় ট্যাপ করবেন। দেখুন এখন বর্তমান এই সেটিংসটি অন হতে চলেছে, ব্যাকিং আপ মেসেজ। এখন কিন্তু আমাদের সম্মুখে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ অন হয়ে গিয়েছে।